আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পর্নোগ্রাফি বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ রোগের নাম, কেননা এ থেকে মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। দেখা যাচ্ছে অনেকে নামাজও আদায় করে, আবার দেখা যায় সে পর্নোগ্রাফিতে আসক্ত। দিনে দিনে এই রোগের মানুষ বেড়েই চলেছে, কারণ পর্নোগ্রাফি দেখা এখন সবচেয়ে সহজলভ্য হয়ে গেছে। স্মার্টফোনের ইউটিউবের সার্চ বক্সে সার্চ দিলে হাজার হাজার পর্নো চলে আসে, আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবক যুবতীরা। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, দিন দিন তার চরম উন্নতি সাধিত হচ্ছে, যার মাধ্যমে গোটা বিশ্ব হাতের মুঠোয় চলে এসেছে। এই পর্নোগ্রাফিতে আসক্ত যারা, তারা যে মহামারীতে আক্রান্ত। এই ভয়ঙ্কর পর্নোগ্রাফি আপনার যে ভয়ঙ্কর ক্ষতিগুলো করে আলোচনা করব তা নিয়ে। আজ প্রযুক্তির যুগে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ভাইবার, ইমো ইত্যাদি মানুষ ব্যবহার করছে। এগুলো সম্পর্কে পূর্বের মানুষ কিছুই জানত না। আগামীতে কি আবিষ্কার হবে তা আজকের যুগের মানুষ কল্পনাও করতে পারে না। মূলত এগুলি সবই আল্লাহর সৃষ্টি, এ মর্মে তিনি বলেন, অথচ আল্লাহ তোমাদেরকে যা কিছু তোমরা করো সব কিছুকে সৃষ্টি করেছেন। সফফাত 37-96। প্রযুক্তির মাধ্যমগুলো আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করলেও আজ বিশেষভাবে কিশোর কিশোরী, যুবক যুবতী ওইগুলো অপব্যবহার করে ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। ওইগুলোর অপব্যবহার দিন দিন তুফানের গতিতে বেড়ে চলেছে, যার ফলে নীতিনৈতিকতায় ধস নামছে। লেখাপড়া, পরিবারের কাজ পশ্চাতে রেখে এবং আল্লাহকে ভুলে অধিকাংশ মানুষ টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের অপব্যবহারে মেতে উঠেছে। কবির ভাষায়, তথ্য প্রযুক্তি যখন এগিয়ে চলেছে তখনও আমরা পিছনে। চলচ্চিত্র আর পর্নোগ্রাফি আমরা ধরেছি কোষে। আজ আমরা এমন একটা যুগে পৌঁছেছি যে যুগে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা দেধারসে বেড়ে চলেছে। অশ্লীলতার অন্যতম জগৎ হল মিডিয়া জগৎ, যার স্রোতে ভাসছে লক্ষ কোটি যুবক যুবতী। পর্নোগ্রাফি আজ লক্ষ কোটি যুবক যুবতীকে কুরে কুরে নিঃশেষ করছে, নষ্ট করছে উন্নত মন মানসিকতা, তৈরি করছে উদাসীন যৌন বিকারগ্রস্ত মানুষ, কলুষিত করছে নৈতিক চরিত্রকে। ইসলামের শত্রুরা নীরব এ যুদ্ধের মাধ্যমে ধ্বংস করছে পরিবার, রাষ্ট্র ও গোটা বিশ্ব। এরই মাধ্যমে খুলছে হাজারো পাপের রাস্তা, যে রাস্তা ধরে শত শত যুবক যুবতী, কিশোর কিশোরী, তরুণ তরুণী চলছে জাহান্নামের পথে। ফলে নোংরামি, অশ্লীলতা, পর্নোগ্রাফি জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেননা প্রত্যেক জাতির জন্য যুব সমাজ হলো আশার আলো। তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে জাতির মেরুদণ্ড ভেঙে খান খান হয়ে যাবে। তাই আমরা মুসলিম যুবক যুবতীর উদ্দেশ্যে অশ্লীল পর্নোগ্রাফির ক্ষতিকর দিক ও তা থেকে বাঁচার উপায়ের পথ তুলে ধরার প্রয়াস পাব ইনশাল্লাহ। পর্নোগ্রাফির আগ্রাসন। পর্নোগ্রাফির আগ্রাসন মানুষকে পরিণত করছে অমানুষে। মহান আল্লাহ মানুষ সম্পর্কে বলেছেন, তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট। সূরা মুমিন আয়াত 64। তিনি আরও বলেন, অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে। সূরা 3 আয়াত 4। অন্যত্র মহান আল্লাহ বলেন, মূলত আল্লাহ সকল সৃষ্টির ওপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুটি কারণে: কামনা বাসনা ও বুদ্ধি চেতনার দিক দিয়ে, ঈমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে। কিন্তু আজ অধিকাংশ মানুষ নোংরামি, অশ্লীলতা, পর্নোগ্রাফির আগ্রাসনের শিকার হয়ে প্রতিনিয়ত ঈমান হারাচ্ছে, সৎকর্মের কথা ভুলে যাচ্ছে এবং পশুর মতো আচরণ করছে। পশু যেমন একটি অন্যটাকে ধরে খায়, প্রকাশ্যে যৌনাচারে লিপ্ত হয়, যা ইচ্ছে তাই করে, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষও দিন দিন অনুরূপ হিংস্র হয়ে উঠছে, পবিত্র আত্মা নিঃশেষ করছে। যে মানুষের আত্মা অন্যায় অশ্লীলতা থেকে যত বেশি পবিত্র, সে তত বেশি সুখী মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেহের মধ্যে এমন একটি টুকরা আছে যা ভালো হলে সারা দেহ ভালো হয়, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে সারা দেহ নষ্ট হয়ে যায়, আর তা হলো হৃৎপিণ্ড বা আত্মা। অশ্লীল পর্নোগ্রাফির আগ্রাসন আজ অসংখ্য যুবক যুবতীর দেহের ওই টুকরাটিকে, অর্থাৎ আত্মাকে নিঃশেষ করে দিচ্ছে। যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, তার অন্তর অন্যায় লিপ্ত হওয়ার সময় কেঁপে ওঠে, আর অন্যায় ও পাপ মানুষের অন্তর আত্মায় মরিচা ধরিয়ে দেয়। দিন দিন অশ্লীল পর্ণভোক্তাদের অন্তরে মরিচা অধিক বেড়েই চলেছে, ফলে বহু সংখ্যক পর্ণভোক্তায় এটাকে আর পাপ মনে করছে না। এজন্যই অশ্লীলতা তাদের অন্তর আত্মাকে অশান্তি, অস্থিরতা, উদাসীনতার সাগরে চুবিয়ে চুবিয়ে নিঃশেষ করছে। আর এর একমাত্র প্রতিষেধক হল প্রকৃত ঈমান ও আল্লাহর জিকির। যেমন মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে স্মরণ করলে যাদের অন্তরে প্রশান্তি আসে, মনে রেখো আল্লাহর স্মরণেই কেবল হৃদয় প্রশান্ত হয়। সূরা রদ আয়াত 28। যৌন বিকার সৃষ্টি। ইন্টারনেট জগতে ছড়িয়ে আছে লাখো কোটি যৌন দৃশ্য, যা ইন্টারনেট খুললেই চোখে পড়ে, যা দেখে প্রতিনিয়ত যুবক যুবতী, তরুণ তরুণী মারাত্মকভাবে যৌনাসক্ত হয়ে পড়ছে। যৌনতা চরিতার্থ করার জন্য তারা বেছে নিচ্ছে অবৈধ পথ।
বিবাহপূর্ব অবৈধ প্রণয়ে ফেঁসে গিয়ে তারা চোখ, হাত, জিহ্বা ও যৌনাঙ্গের ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আবার পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে, যা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মহান আল্লাহ বলেন, পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। সূরা সাজদা আয়াত 20। জেনা ব্যভিচারের দ্বার উন্মুক্ত। পৃথিবী ধ্বংস হওয়ার একটি নিদর্শন হলো ব্যভিচার বৃদ্ধি পাওয়া। ব্যভিচার এমন একটি মারাত্মক অপরাধ যা ব্যক্তির মান সম্মান, ইজ্জত আব্রুকে ধ্বংস করে, সমাজ কলুষিত করে। মহান আল্লাহ এ অপরাধের দ্বার চিরতরে বন্ধের নির্দেশ দিয়ে বলেন, তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। বনি ইসরাইল আয়াত 32। মহাপাপের মধ্যে অন্যতম পাপ হল ব্যভিচার। আল্লাহ এ পাপ থেকে দূরে থাকতে বললেও অশ্লীল পর্নোগ্রাফির আগ্রাসন আজ উক্ত পাপে উৎসাহিত বা প্ররোচিত করছে। ফলে এ পথে জড়িত তরুণ তরুণীর ও যুবক যুবতীর জীবনে নেমে আসছে এইডসের মতো সংক্রামক ব্যাধি। পরকালে এ শ্রেণীর মানুষ জ্বলবে জাহান্নামের আগুনে। বেহায়াপনায় উদ্বুদ্ধ, কারণ টিভিতে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের অশ্লীলপনা ও অমুসলিম নারীদের সাদৃশ্যতা অবলম্বন এ দেশের শত শত মুসলিম নারীদেরকে নগ্ন, অর্ধনগ্ন, বেহায়া ও নির্লজ্জ হতে উদ্বুদ্ধ করছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দু শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণীর হচ্ছে এমন লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লম্বা চাবুক, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন মহিলারা যারা হবে কাপড় পরিহিতা অথচ উলঙ্গ, অন্যকে আকর্ষণকারিণী এবং নিজেও হবে অন্যের প্রতি আকৃষ্ট। তাদের মাথা হবে খোরাসানি উটের ঝুলে পড়া কুজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার সুগন্ধও পাবে না, অথচ যার সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। সুতরাং অশ্লীল, নগ্ন, অর্ধনগ্ন বিভিন্ন মডেলের পোশাক ও পণ্য আজ নারী জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মিডিয়ার খপ্পরে পড়ে বা ফ্যাশনের নামে নগ্ন পোশাকে রয়েছে নারী জাতির জন্য প্রজ্বলিত জাহান্নামের দুর্গন্ধ। বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড গ্রহণ। বর্তমান যুগের অধিকাংশ মানুষ ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ব্যবহার করছে। অসংখ্য যুবক যুবতী এগুলো ব্যবহার করছে নোংরামি ও অশ্লীলতা দেখে ও অনুকরণের কাজে, যার ধারাবাহিকতায় বিভিন্ন সিনেমায় বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড গ্রহণের দৃশ্য দেখে আজ হাজার হাজার যুবক গ্রহণ করছে এক বা একাধিক গার্লফ্রেন্ড। অনুরূপভাবে যুবতীরাও গ্রহণ করছে এক বা একাধিক বয়ফ্রেন্ড। স্ত্রী থাকার পরেও নাকি গার্লফ্রেন্ড গ্রহণ করা যুগের ফ্যাশন। ধিক, শতধিক উক্ত ফ্যাশনকে। শরীয়তের দৃষ্টিতে এটি মারাত্মক পাপের কাজ, কারণ এর মাধ্যমে সৃষ্টি হয় নানা পাপ, ধ্বংস হয় যুব চরিত্র। যদিও মুক্তমানা যুবক যুবতীর কাছে এ পাপ কোনো পাপই নয়, তাই ধর্মের এ বাণী তাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে একথাও চূড়ান্ত সত্য যে এ পাপই তাদেরকে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং পরকালে তো ক্ষতিগ্রস্ত করবেই। অশ্লীল অ্যাপসের ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বিষয়ের মধ্যে অশ্লীলতা বা নোংরামি থাকলে তাকে নোংরা করে তোলে, আর কোনো বিষয়ের মধ্যে লজ্জা থাকলে তাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। আধুনিক প্রযুক্তির এ যুগে হাতের মুঠোফোনে, কম্পিউটারে, ল্যাপটপে শত শত যুবক যুবতী অশ্লীল নোংরা অ্যাপস সেভ করে রেখে নিজের ইচ্ছে মতো নির্জনে তা দেখে দেখে নিজের জীবন, যৌবন ও মেধা শেষ করছে। এটা কুরে কুরে খাচ্ছে তাদের মগজকে। ঘরে ঘরে ফিতনা সৃষ্টি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সামনে যত দিন আসবে তা পূর্বের চাইতে আরও বেশি খারাপ হবে, যতক্ষণ না তোমরা নিজ প্রভুর সাথে সাক্ষাৎ করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, একদা তিনি রাত্রিবেলায় ভয়ে ও আতঙ্কে ঘুম থেকে জেগে গিয়ে বললেন, আশ্চর্য, কতই না ফিতনা আল্লাহ অবতীর্ণ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো বহু ফিতনা দেখা দেবে। অত্র হাদিস থেকে প্রমাণিত হয়, দুনিয়া নিঃশেষ হওয়ার পূর্বে অন্ধকার যেমন সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে, ঠিক তেমনই ফিতনাও সর্বত্র ছড়িয়ে পড়বে। আজ আমরা উন্নত প্রযুক্তির যুগে বসবাস করছি, যে যুগে ক্যাবলের মাধ্যমে শহরে গ্রামে সর্বত্র পৌঁছে দেওয়া হচ্ছে অশ্লীল পর্নোগ্রাফির বিষবাষ্প বা ফিতনা। এরই কারণে আজ গ্রামে শহরে প্রত্যেকটি বাড়িতে চায়ের স্টলে হাতের মুঠোফোনে পর্নোগ্রাফির ফিতনা রমরমা হয়ে উঠেছে। ফলে নষ্ট হচ্ছে পারিবারিক ভালোবাসার বন্ধন, পরিবারের প্রতিটি সদস্য বেড়ে উঠছে ভিনদেশীদের চিন্তা চেতনা ও কালচারে। এর প্রভাবে ইসলামী শিষ্টাচারে ছেলে মেয়ে গড়ে না ওঠার কারণে পিতামাতা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্ত অধিকার থেকে, এমনকি সন্তান সন্ততির হাতে তারা হচ্ছে নির্যাতিত। পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে হলে যে কাজটি প্রথমে করতে হবে তা হলো পরকালের ওপর অতিরিক্ত বিশ্বাস স্থাপন করতে হবে। আমার প্রতিটি কাজের হিসেব কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে দিতে হবে। যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায়, কি করব তখন? দ্বিতীয়ত, ভালো মানুষদের বন্ধু বানাতে হবে।
আলেম ওলামা বা যাদের মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে এবং সেই জ্ঞান অনুযায়ী বাস্তব জীবনে আমল রয়েছে তাদেরকে বন্ধু বানাবো। সময় পেলে তাদের শরণাপন্ন হন। তারা ভালো ভালো কথা বললে সেটা হয়তো আমার মনে গেঁথে যাবে। ফল হিসেবে আপনি পর্নোগ্রাফি ছেড়ে দিতেও পারেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, যথাসম্ভব পবিত্র কুরআনুল কারীম বুঝে পড়ার চেষ্টা করুন। আপনি যখন পবিত্র কুরআনুল কারীম বুঝে পড়বেন তখন কুরআনে বর্ণিত এই বিষয়ের শাস্তির কথা খুব সহজেই বুঝতে পারবেন। আর যখন পবিত্র কুরআনের ভাষা আপনি বুঝবেন তখনই আপনার মন নরম হতে থাকবে। ফল হিসেবে আপনার পর্নোগ্রাফি দেখা বন্ধ হয়ে যেতে পারে। চতুর্থত, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজও আদায় করুন। জায়নামাজে লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে মহান আল্লাহ তাআলার কাছে মাফ চান আর সাহায্য চান যে, আল্লাহ, ওই ভয়াবহ রোগ থেকে তুমি আমাকে বাঁচাও। যদি আপনার এই দোয়া একবার কবুল হয়ে যায় তাহলেই আপনি সাকসেস। তাহলে খুব সহজেই আপনি পর্নোগ্রাফি দেখা ছেড়ে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মহামারী থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সেই সাথে সকল প্রকার খারাপ কাজ থেকেও আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে পর্নোতে আসক্তদের দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা এই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এর ফল হিসেবে আপনিও সেই সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ হাফেজ।